আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে রশির রেসিপিতে থাকছে একটা ভিন্নধর্মী চা। ভাবতে পারেন চায়ের রেসিপি দেখানোর কি আছে। রেসিপিটা একটু ভিন্ন ধরনের, দেখলেই বুঝবেন। আমার বিশ্বাস চায়ের এই ছোট্ট রেসিপিটা আপনারা অনেক এনজয় করবেন। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। চুলে একটা প্যান নিয়েছি আমি। এখন এখানে 3 টেবিল চামচ চিনি দিচ্ছি। মিডিয়াম হাই হিটে চিনিটাকে আমরা ক্যারামেল তৈরি করে নিব। তবে এই জায়গায় একটু বলি, খেয়াল রাখবেন ক্যারামেলটা যেন কোনো অবস্থাতেই পুড়ে না যায়। তাতে করে চাটা যেমন তিতা লাগবে, একইভাবে কালারটাও নষ্ট হয়ে যাবে। জাস্ট ক্যারামেলের কালারটা চলে আসবে, এরকম অবস্থায় রাখতে হবে। আমি দেখাবো আপনাদের। যখন কালারটা চলে আসবে তখন চুলার জালটাকে একদম লো করে দেবেন, নাহলে কিন্তু খুব দ্রুত পুড়ে যাবে। দেখুন ক্যারামেলের কালার চলে আসছে। তো এখন এখানে 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। ভাবতে পারেন গরম পানি কেন? যদি আমরা গরম পানিটা না দিতাম তাহলে কিন্তু ক্যারামেলটা জমে থাকতো। গরম পানি দেওয়াতে দেখুন ক্যারামেলটা একদম সাথে সাথে ডিজলভ হয়ে গেছে। যদি কোনো কারণে ক্যারামেলটা ডিজলভ না হয় তাহলে ডিজলভ না হওয়া পর্যন্ত আপনাদের একটু জ্বালিয়ে নিতে হবে। এখন আমি এতে 2 কাপ গরম দুধ দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো ফ্লেমে দুধটাকে খুব ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে। এই জায়গাটাতে একটা টিপস দেই আপনাদের। যখন আপনারা ক্যারামেলটা তৈরি করবেন, ক্যারামেলটাকে ডিজলভ করার জন্য আগে কোনো অবস্থাতেই দুধ দিতে যাবেন না, তাতে করে কিন্তু দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে। গরম পানি দিয়ে ক্যারামেলটাকে ডিজলভ করার পরে দেন আপনারা এতে দুধ অ্যাড করবেন। দুধটাকে আমরা জাস্ট 3-4 মিনিট মতো একটু জ্বালিয়ে নিব। মিডিয়াম লো হিটে দুধটাকে আমি 3-4 মিনিট মতো জ্বালিয়ে নিলাম। এখন এখানে 2 টেবিল চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। দুধ চায়ের ব্যাপারে আরেকটা টিপস দেই আপনাদের। চা পাতা দেওয়ার পরে দুধ এবং চাটাকে বেশ সময় ধরে ধৈর্য সহকারে জ্বালিয়ে নিতে হবে। তাতে করে চায়ের পরিপূর্ণ একটা লিকার আসবে এবং চায়ের টেস্টটাও অনেক গুণ বেড়ে যাবে। তো মিডিয়াম লো হিটে চাটাকে 10 মিনিট আমরা জ্বালিয়ে নিব। দেখুন 10 মিনিট পরে চায়ের কালার দেখে বুঝতেছেন এই চাটা কতটা টেস্টফুল হবে। তো চাটাকে আমরা ছেঁকে নিচ্ছি। হয়ে গেল আমাদের ঘরে বসে 5 স্টার হোটেলের চা। এর কালার, এর টেক্সচার দেখেই বুঝতেছেন এটা কতটা টেস্টফুল হবে। এই চাটাতে একদম এক্সট্রা অর্ডিনারি লেভেলের একটা ফ্লেভার পাবেন। জাস্ট একবার বাসায় তৈরি করলেই বুঝবেন। যাই হোক, আশা করব চায়ের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। যদি ভালো লেগেই থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।